তো বন্ধুরা, যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার্স রয়েছো, তোমরা জানো এডুকেশন কালচার বর্তমানে শুধু একটা নাম নয়। এটা হয়ে উঠেছে আইটিআই, পলিটেকনিক, টেকনিক্যাল শিক্ষা, ম্যাকাউট এই সমস্ত স্টুডেন্টদের একটা সেরা শিক্ষামূলক চ্যানেল। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে যে জিলেট কাউন্সিলিংয়ের যে একটি মাত্র ভুলের কারণে হাতছাড়া হতে পারে তোমাদের সরকারি কলেজ। অনেক স্টুডেন্ট ভালো র্যাঙ্ক করলেও এইটুকু ভুল করার কারণে পছন্দ মতো কলেজ পায় না। জিলেট পরীক্ষায় ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও অনেক পলিটেকনিক বা ডিপ্লোমা ছাত্রছাত্রী শুধুমাত্র কাউন্সিলিংয়ের সময় করা একটি মারাত্মক ভুলের কারণে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বঞ্চিত হয়। সবচেয়ে বড় ভুলটি কি, প্রথমেই আমি বলে রাখি, সবচেয়ে বড় ভুলটি হলো ভুল পদ্ধতিতে চয়েস ফিলিং, ইনকারেক্ট চয়েস ফিলিং এবং চয়েসের ক্রমান্বয় ঠিক না রাখা, প্রায়োরিটি অর্ডার ঠিক না রাখা। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বা WBJEB এর কাউন্সিলিং সিস্টেম সম্পূর্ণ অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমে হয়। এই সফটওয়্যার আপনার আবেগ বা ইচ্ছা বোঝে না। এটি শুধুমাত্র আপনার সাজানো তালিকা বা চয়েস লিস্ট এবং আপনার র্যাঙ্কের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে সিট অ্যালট করে। যে ভুলগুলি সবচেয়ে বেশি হয়ে থাকে: 1. সরকারি ও বেসরকারি কলেজ মিশিয়ে ভুল অর্ডারে সাজানো। সবচেয়ে মারাত্মক ভুল। অ্যালটমেন্ট সফটওয়্যার সবসময় আপনার তালিকার 1 নম্বর চয়েস থেকে নিচের দিকে টপ টু বটমে চেক করতে আসে। ভুলটা যেমন হয়, ধরুন একজন ছাত্রের র্যাঙ্ক যথেষ্ট ভালো, সে 1 নম্বরে রাখলো যাদবপুর ইউনিভার্সিটি, 2 নম্বরে রাখলো একটা টপ প্রাইভেট কলেজ এবং 3 নম্বরে রাখলো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ KGEC। ফলাফল, সফটওয়্যার প্রথমে দেখবে সে 1 নম্বর চয়েসে যাদবপুর ইউনিভার্সিটি পাচ্ছে কি না। যদি না পায় তবে সে 2 নম্বরে আসবে। ছাত্রটির র্যাঙ্ক অনুযায়ী সে হয়তো 3 নম্বর অর্থাৎ কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ KGEC পাওয়ার যোগ্য ছিল, কিন্তু যেহেতু 2 নম্বরে প্রাইভেট কলেজটি আছে এবং তার র্যাঙ্ক অনুযায়ী সেটিতে সে সিট পাচ্ছে, সফটওয়্যার তাকে 2 নম্বর কলেজটি অ্যালট করে দেবে। একবার উপরের দিকের কলেজ অ্যালট হয়ে গেলে সফটওয়্যার আর নিচের দিকে নামবে না। ফলে সরকারি কলেজ পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও এত ভালো স্টুডেন্টটি সে কিন্তু একটি বেসরকারি কলেজে ভর্তি হতে বাধ্য হবে। এই ঘটনাটি ঘটেছিল 2023 সালে আমার এক বন্ধুর সাথে। তার র্যাঙ্ক হয়েছিল 154 অর্থাৎ 154 মতো বা এর কাছাকাছি র্যাঙ্ক হয়েছিল, ঠিক আছে, মানে 150 থেকে 60-এর মধ্যে তার র্যাঙ্ক হয়েছিল। সে চয়েস ফিলিং করেছিল এবং চয়েস ফিলিংটা আমাকে দেখায়নি। সে প্রথমে রেখেছিল যাদবপুর ইউনিভার্সিটির কিছু ট্রেড যেমন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং CSE, তারপরে রেখেছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেহেতু সে ইলেকট্রিক্যাল শাখার স্টুডেন্ট ছিল। 3 নম্বরে সে রেখেছিল যাদবপুর ইউনিভার্সিটিতে একটা হয় তোমাদের পাওয়ার টেকনোলজি বলে রয়েছে, ঠিক আছে, তো পাওয়ার টেকনোলজি রেখেছিল। এবং তারপর 4 নম্বরে সে রেখেছিল IEM কলেজে রেখেছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং CSE। তো দেখা গেল এবং পরে অন্যান্য সে গভর্নমেন্ট কলেজগুলি রেখেছিল। এবার যে সে 4 নম্বর যে কলেজটি, সেখানে সে যেহেতু সে IEM, ঠিক আছে, রেখেছিল IEM-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সে কিন্তু IEM-এই চান্স পেয়ে যায়। যদিও তার ক্ষেত্রে একটি বাড়তি সুবিধা ছিল যে তার বাড়ির থেকে এরকম কোনো প্রেশার ছিল না যে গভর্নমেন্টেই পড়তে হবে। তারা বেশ সম্ভ্রান্ত পরিবারের ছিল বলে তারা এই ধাক্কাটাকে সামলে উঠেছিল। কিন্তু আমাদের মতো, তোমার আমার মতো যারা দরিদ্র রয়েছে, যাদের মূল সম্বলটাই হলো যে গভর্নমেন্ট কলেজ পেলে তবেই আমাদের ফার্দার স্টাডি বা আমরা টেকনিক্যাল কোর্স বা বিটেক বা BE করতে পারবো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যদি এরকম কোনো সিচুয়েশান চলে যায়, বছরটা পুরোপুরিভাবে কিন্তু নষ্ট হয়ে যায়। তাই চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে তোমাকে কিন্তু দেখতে হবে তুমি চয়েস ফিলিংটা কিভাবে করছো,
ঠিক আছে, এটা হলো প্রথম ব্যাপার। এবারে যাই দ্বিতীয় ব্যাপারে। ঠিক আছে, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ওভার কনফিডেন্সের কারণে খুব কম চয়েস রাখা। ঠিক আছে, তো অনেক স্টুডেন্ট এটা মনে করে যে আমার র্যাঙ্ক তো 500-র মধ্যে, আমি 500 আন্ডার 500 র্যাঙ্ক করেছি, আমি শুধু যাদবপুর ইউনিভার্সিটি এবং জলপাইগুড়ি রাখবো, বাকিগুলো রাখবো না। এরকম কিন্তু একটা নয়, অসম্ভব স্টুডেন্টদের কিন্তু এই ধারণাটি রয়েছে যে যাদবপুর না হলে আমি পড়বো না, বা কল্যাণী না হলে আমি পড়বো না, বা জলপাইগুড়ি কলেজ না হলে আমি পড়বো না। সেক্ষেত্রে যেহেতু তার র্যাঙ্কটা আন্ডার 500 আছে, সে কিন্তু যাদবপুর এবং জলপাইগুড়ি বা যাদবপুর অ্যান্ড কল্যাণী এরকমটাই কিন্তু রেখে দেয়। এবার ফলাফলের যদি কথা বলি, যদি ওই বছর মানে ধরো 2026 সালের যে আপকামিং কাউন্সিলিং প্রসিডিওর, ওই বছরের কাট অফ র্যাঙ্ক, ওপেন র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে, একটুও পরিবর্তন হয় এবং তার র্যাঙ্ক অনুযায়ী ওই দুটি কলেজে সিট না থাকে, তবে সে ফার্স্ট রাউন্ডে কোনো কলেজই পাবে না। অথচ সে যদি ব্যাকআপ হিসেবে আরও কয়েকটি সরকারি কলেজ যেমন কুচবিহার, পুরুলিয়া, রামকৃষ্ণ মাহাতো রাখতো, তবে নিশ্চিতভাবে কিন্তু সরকারি কলেজে সিট পেয়ে যেত। তাহলে আমি কি বলতে চাইছি, দেখো, চয়েস ফিলিং হচ্ছে সব থেকে মারাত্মক ধাপ। এই আমি রিসেন্ট তোমাদের আইটিআই এবং যারা পলিটেকনিক স্টুডেন্টরা রয়েছে তাদের চয়েস ফিলিং নিয়ে বলছিলাম, এবং যে ভুলগুলো আমি আজকের দিনে তোমাদিকে বলছি, এই ভুলগুলো তারাও কিন্তু তাদের কাউন্সিলিং প্রক্রিয়ায় করেছে। এর ফলে আজকের দিনে থার্ড ফেজ অ্যালটমেন্ট তাদের প্রকাশিত হয়ে গেছে এবং আজকের দিনে তারা ভুগছে, ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও কিন্তু তারা কলেজ পায়নি। এখন আর আমাকে বলে কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না। সেই জন্যই সঠিক সময়ে সঠিক কাজটি করা উচিত। দেখো, 3 নম্বরে রাফ সিট না বানিয়ে সরাসরি পোর্টালে চয়েস ফিলিং করা। তোমরা অনেকেই এখন চিন্তার মধ্যে আছো যে দাদা জিলেটের কাউন্সিলিং কবে থেকে শুরু হবে। তো এটা ভাবা আমাদের কাজ নয়, কারণ চয়েস ফিলিং শুরু করাটা আমাদের হাতে নেই। আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে একটা পেন এবং একটা পেপার। সেই পেন অ্যান্ড পেপার নিয়ে তৈরি হয় একটা রাফ সিট। তো সেই রাফ সিট না বানিয়ে সরাসরি পোর্টালে চয়েস ফিলিং করা সব থেকে মারাত্মক ভুলগুলির মধ্যে একটি। ছাত্রছাত্রীরা অনেক সময় আগে থেকেই খাতায় তালিকা না বানিয়ে সরাসরি কম্পিউটারে বসে কলেজ সিলেক্ট করতে শুরু করে। আজকের দিনে দাঁড়িয়ে ডিজিটাল টেকনোলজি অনেক দূর এগিয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে, নেটওয়ার্ক সিস্টেমস ইত্যাদি গুরুত্বপূর্ণ তোমার টার্মস ইউজড হচ্ছে আজকের দিনের টেকনোলজিতে। ঠিক আছে, তা বলে যে সব সময় সেই টেকনোলজিটাকেই আমাদেরকে ধরে রাখতে হবে এমন নয়। কিছু ট্রেডিশনাল জিনিসও আছে যেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। যখনই তোমরা কম্পিউটারে বসে কলেজ সিলেক্ট করতে যাবে, তোমার মাথায় ইনস্ট্যান্ট অনেকগুলো থট কিন্তু কাজ করবে, যে আমি যাদবপুর নেব না কল্যাণী নেব না জলপাইগুড়ি নেব, এরকম কিন্তু বিভিন্ন থটস তোমার মাথায় কাজ করবে এবং একটার উপর একটা কিন্তু প্রেসারাইজ সৃষ্টি করবে। এর থেকে যদি তুমি একটা খাতা এবং পেন নিয়ে বসো, এই সময়টা যখন তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া ডিলে হচ্ছে বা দেরি হচ্ছে, এই সময় যদি খাতায় বসে তুমি কলেজগুলি, কিছু কলেজ সাজিয়ে রাখো, কিছু স্পেসিফিক ব্রাঞ্চ এবং কলেজ সাজিয়ে রাখো, এবং এরপর যখন তুমি কম্পিউটারে বসে সেই চয়েস ফিলিংটা করবে, তুমি অনেকটা কিন্তু থটসে তোমার ক্ল্যারিটিটা পেয়ে যাবে। ঠিক আছে, আর দাদা আমার পছন্দ হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আমি সিএসসি পেলে তবেই করব, নইলে করব না। ঠিক আছে, এরকম থটস কিন্তু আমাদের মনের মধ্যে হামেশাই আসে। তো সিএসসি কোন কলেজে আছে, কোন কলেজে লাস্ট 10 বছরের যে পারফরমেন্স সেটা ভালো, এগুলোও তো আমাদেরকে জানতে হবে। তার জন্য এতে দরকার। এতে তাড়াহুড়োয় ভুল কলেজের ভুল ট্রেড বা ব্রাঞ্চ সিলেক্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। যখন আমরা কম্পিউটারে করি তখন আমাদের কিন্তু প্রবল সম্ভাবনা থাকে যে তাড়াহুড়োয় আমি একটা ভুল কলেজ, ভুল ট্রেড বা ব্রাঞ্চ সিলেক্ট করে নিলাম, যা পরবর্তীতে বদলানো কঠিন থেকে কঠিনতম হয়ে দাঁড়ায়। মপ আপ কাউন্সিলিং হবে কি না সেসব জানি না, কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড ফেজের যে কাউন্সিলিং সেটা তো কনফার্ম রূপে হচ্ছে। তো তাই জন্য
এখনই একটা খাতা পেন নিয়ে বসে পড়ো এবং তোমার পছন্দ মতো কলেজ এবং ট্রেডগুলোকে নিজের খাতায় সুন্দরভাবে লেখো। যে কলেজ এবং ট্রেডটা মনে হচ্ছে প্রথম পছন্দ রাখবে সেটাকে প্রথম পছন্দ রাখো, তারপরেরটাকে দ্বিতীয় পছন্দ রাখো, এরকমভাবে লিস্ট তৈরি করো। আর একটা কাজ তোমরা করতে পারো, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো। এর থেকে ভালো উপায় কিন্তু আর কিছু হবে না। ধন্যবাদ।